আজকের এই তেলবন পরিবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক এবং অতিথিবৃন্দ এবং ডেলিগেট ভাই, আসসালামু আলাইকুম। 2024-এর 5ই আগস্ট ছিল সোমবার, 3 আগস্ট ছিল শনিবার, আর 2 আগস্ট ছিল শুক্রবার। 2 আগস্ট যখন বিক্ষুব্ধ পরিস্থিতি, তখন আমি বিক্ষুব্ধ লেখক কবি সমাজের প্রোগ্রামে ছিলাম গণ উন্নয়ন গ্রন্থাগারের সামনে। 3 তারিখ শনিবার, সেখানে প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ লেখক সমাজের ও কবিদের যে প্রোগ্রাম ছিল, আব্দুল শিকদার ছিল, ফরুদ নাসেমা ছিল, সেই প্রোগ্রামে ছিলাম আমরা প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে আমরা শহীদ মিনারে গেছি। 4 তারিখ ছিল গণপ্রতিরোধ, 5 তারিখ বিপ্লব। সকাল থেকে বেরোবো করছি, রেডি হয়ে গেছি, হয়তো আজকে শহীদ হওয়া লাগতে পারে। তার আগে জুলাই মাসে যোগাযোগ করেছি, স্পষ্ট নির্দেশনা না পাওয়ার পরে নিজেদের মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। 5 আগস্ট যখন জুমার নামাজ পড়লাম, তখন বলো যে কেমন ইন্টারনেট করছে, তখন মোটামুটি মেসেজ পেয়ে তখন নামাজ পড়েই বেরিয়ে গেলাম 2 ছেলেকে সাথে নিয়ে। যখন দক্ষিণ বনশ্রী হয়ে যখন রামপুরে বসলাম, তখন লোকে লোক অরণ্য। সেখান থেকে যখন আমরা শাহবাগের দিকে উদার বিরাজ থেকে হাঁটে যেতেছিলাম, তখন সেখানে যে মেসেজ পেলাম যে সেনাবাহিনী প্রধান করছেন যে পলায়ন করছে। এটা ছিল আমাদের সেই বিপ্লবের দিনলিপি। এই যে বিপ্লবের দিনলিপির যে প্রত্যাশাটি ছিল, আমাদের বক্তব্য বলেছেন, প্রত্যাশা ছিল একটাই, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়। কারণ মানুষ বুঝতে পারে নাই, কারণ স্বাভাবিকভাবে ভোট দানের মাধ্যমে সাধারণত সরকারের পরিবর্তন হবে, কিন্তু শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা আসলে সিঁড়িটা ফেলে দেয় এবং সরকার পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে রুদ্ধ করে দেয়। প্রথমে সে রাতের ভোট করে, তারপর আমি তাকে নির্বাচন করে সে ক্ষমতায় যে কোনো মূল্যে টিকে থাকার সব ব্যবস্থা করে, এবং যাতে তাকে পেতে না হয় সামরিক বেসামরিক সব আমলাতন্ত্রকে সে তার মধ্যে করে সে সাইজ করে, এবং ভিন্ন দেশের যে এজেন্টস আছে সেই এজেন্টকে সে সহযোগিতা দিয়ে নিজের ক্ষমতাকে সে নিষ্কণ্ঠ করে। যার কারণে মানুষ মনে করেছিল হয়তো এই আওয়ামী জমানায় আমাদের জীবন শেষ করতে হবে, আমরা ওদের নতুন করে সূর্যের দেখা সাক্ষাৎ পাবো না। কিন্তু এই জন্যে যে বিপ্লব, যে গোরখপুরের প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানের জন্য প্রস্তুত ছিল, শুধুমাত্র একটা ঐক্যবদ্ধ ডাক বা একজন নেতৃত্ব প্রয়োজন ছিল। সেই নেতৃত্ব দুর্গম হলেও যাকে কেউ চিনতে না, এমন এক আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপ্লব সম্ভব করেছেন। এই জন্য মাস্টারমাইন্ড যদি কেউ বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টারমাইন্ড, এবং তিনি প্রত্যেকটা কথা হাসিনার এমন কথা দরকার বের করেছেন যা প্রত্যেকটা কথা তার বিপক্ষে গেছে এবং মানুষ খুব করে তার প্রথমে আপনার নিয়ে গেছে। অর্থাৎ আসুন আমরা আমাদের প্রথম যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা লাভ করেছি, ফ্যাসিস্টের মুক্তি লাভ করেছি। কিন্তু মানুষের উপরে যে আকাঙ্ক্ষা ছিল বা যে আকাঙ্ক্ষা তারপর সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা আমরা কাছে যেতে পারিনি। এবং মানুষ যে পরিবর্তন চায়, সেই পরিবর্তন এই অভ্যুত্থান বা তার অন্তর্বর্তীকালীন সরকার বা তার সরকার সামনে আসতেছে, সেই সরকার দ্বারা সেই পরিবর্তন হবে না। সেই পরিবর্তনের অবশ্যই আমাদেরকে ইসলামের ন্যায় নীতির সরকার দরকার। আসলে আমরা জরুরি কাজ করি, আমাদের